আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন। প্লিজ প্লিজ আপনাদের লাইক সাবস্ক্রাইবের আমার খুবই প্রয়োজন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো যাচ্ছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 চট্টগ্রাম। তো এটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তো আমরা যাচ্ছি ওখানেই, সিএনজিতে করে যাচ্ছি। আর 4-5টা ভিডিও করতেছিলাম। তো বাচ্চারা মেলায় যাবে বললো, বই মেলায় যাবে না বলছে, কারণ আমার বড় বাচ্চাটাও আসলে এখনো রিডিং পারে না, শিশু মানে মাত্র। তো যখন একটু পড়তে পারবে তখন বই মেলা নিয়ে যাব, বই মেলা এনজয় করতে পারবে না। তো এখন আসতেছি বাণিজ্য মেলায়। ট্রেড ফেয়ার আসলে অনেক ভালো লাগে, ওখানে অনেক ইউনিক ইউনিক জিনিস হয়। তো আমি আমার পছন্দ মতো কিছু জিনিস দেখব, আর হচ্ছে মেলায় ঘুরবো, আর কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও করা হচ্ছে যাবে না, বাচ্চা নিয়ে এসেছি যেহেতু ঘুরতে হবে, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে। অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক হচ্ছে বাণিজ্য মেলা 2025। এটা আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে, কারণ হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিয়ান, ইরানি, তারপরে হচ্ছে পাকিস্তানি অনেক শপ আসে, স্টল বসানো হয় বিভিন্ন কান্ট্রি, সেজন্য এটা ইন্টারন্যাশনাল মেলা। অন্যান্য মেলা থেকে ডিফারেন্স, কারণ এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে জিনিস নিয়ে এসে ইউনিক ইউনিক জিনিস হয়, সেল হয় এখানে, সেজন্য এটা একটু অন্য মেলার থেকে ডিফারেন্স। আর অন্য মেলার থেকে আসলে মানুষগুলাই হচ্ছে অনেক আগ্রহ নিয়ে আসে এটাতে বেশি। আর এই মেলায় যারা আসে তারা কিছু না কিছু কেনার উদ্দেশ্যে আসে, কিন্তু আমরা এসেছি আসলে ঘুরতে, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি। পুরা মেলা ঘুরতে পারবো কিনা তাও জানি না, কারণ বাচ্চারা যতটুকু আসলে ঘুরতে চায় ততটুকুই। তো ফার্স্ট হচ্ছে এখানে বাচ্চাদের হচ্ছে খেলনার আইটেম, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এগুলো তো থাকতেই হবে মেলার মধ্যে। তো এগুলো হচ্ছে 50 টাকা করে টিকিট। এগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে ঢুকার সময়, মেন গেট ঢুকার আগে তো কাউন্টার থেকে টিকিট নিতে হবে, টিকিট হচ্ছে 20 টাকা করে। পাশে আসলে ফার্নিচার শপও আছে। ওখানে যারা ফার্নিচার কিনবে তারাই যেতে পারবে, একদম গণহারে সবাই যাওয়া নিষেধ আছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমার আম্মু টিকিট করে নিচ্ছে আমাদের জন্য। তো আমরা যাচ্ছি, এখানে 2টা ফ্লোর দেখতেছি। গ্র্যান্ড ফ্লোরে মানে পাশে গ্র্যান্ড হচ্ছে ফ্লোর, যেটা পার্কিংয়ের মনে হয়, ওদিক দিয়ে হচ্ছে স্টল বসানো। তো নিচে যে গ্র্যান্ড ফ্লোরটাই আমরা আগে ঘুরবো একটু, তারপরে হচ্ছে উপরে উঠবো। তো নিচে যেগুলো থাকবে উপরেও সেম থাকবে, কিছু ডিফারেন্স থাকবে। তো এখানে শুরুতে অনেক ইউনিক ইউনিক জিনিস দেখতেছি। এগুলো হচ্ছে ওয়াল ক্যাবিনেটের শোপিস বলতে পারেন, আবার ইউজের জিনিসও বলতে পারেন। এগুলো হালকা পাতলা ইউজ করা যাবে, বেশি ইউজ করা যাবে না। তো এগুলো দেখছিলাম, আসলে অসম্ভব ইউনিক। এটা 3,500 করে বলল, এটা 3, 3,500, এটা 3, এরকম করে একটা 3, 3.5-এর মধ্যে সবগুলা। একটা 3 বললো, একটা 3.5 বললো, ওরকম। এটা 3.5, কারণ এটা গোল্ডেন কালার। এখানে 3 করে, এগুলা সাদা যেগুলো, হোয়াইট যেগুলো আর কি, অফ হোয়াইট টাইপের, এগুলো হচ্ছে 3 করে। আমার কাছে জিনিসগুলো আসলে অনেক সুন্দর লাগলো, এগুলো হচ্ছে শৌখিন জিনিস। আমরা এসেছি আসলে সকালের দিকে, সেজন্য ভিড়টা একটু কম। বিকেলের দিকে অনেক ভিড় হয়ে যায় মেলায়। ভালো করে আসলে ঘোরা যায় একা আসলে, বা বড়রা আসলে বাচ্চা নিয়ে ঘোরা অনেক টাফ হয়ে যায়। আমার যেহেতু 2টাই বেবি, বেশি ছোট, তো সকালের দিকে আসছি, তাও কম না।
এখানে কার্পেটের যেগুলো আসলে স্টল আসছে এগুলো অনেক সুন্দর সুন্দর কার্পেট, অনেক ইউনিক ডিজাইন ডিফারেন্স টাইপের কার্পেটগুলা। তুর্কিস কার্পেটগুলা তো অনেক সুন্দর। তুর্কিস বলে নাকি তার্কিস বলে, কার্পেটগুলো বেশি সুন্দর। ফ্লাওয়ার শপ, এগুলো বাহিরেও যেরকম আসলে এখানেও সেরকম পাওয়া যায়, কিছুটা ইউনিক আছে। ভালোই প্রাইসগুলো হচ্ছে বাইরে যেরকম এখানেও সেরকম, বেশি নিচ্ছে না। ভালো লাগতেছে ডিজাইনগুলা। তো এখানে হচ্ছে মাটির জিনিস আসছে। চাঁদপুর মৃৎশিল্প, চাঁদপুর মৃৎশিল্প আসছে। চাঁদপুর মৃৎশিল্পটা আসলে অনলাইনে সেল হয় বেশি। খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনটার মাটির জিনিস হচ্ছে এই শিল্পের হচ্ছে যেটা শপে, এটাতে অনলাইন শপে পাওয়া যায়। তো এগুলাই নিয়ে আসা হয়েছে আজকে দেখতেছি। এমনিতে অনলাইনে দেখি, কারণ চাঁদপুর যাওয়া তো আর সম্ভব না। তো সে কারণে আসলে পুরো চাঁদপুরটা নিয়ে আসছে এরকম মনে হচ্ছিল। সব কিছু আমি ঘুরে ঘুরে দেখতেছি, যেগুলো ওই পেজের মধ্যে চাঁদপুর মৃৎশিল্প পেজে সেল হয় এগুলাই এখানে সেল হচ্ছে। এখানে মাটির ছাড়াও শোপিস আছে, বিভিন্ন হাই কোয়ালিটির শোপিস এগুলা। সেলাই মেশিন শোপিস, তারপর সিএনজি, রিক্সা, ভ্যান, পালকি, অল অফ দ্যাম শোপিস এগুলার মডেল সুন্দর। আম্মু ফুলগুলো দেখছিল, প্রাইস সেমই বলতেছে, খারাপ না, বেশি বলতেছে না আসলে প্রাইস। তো সেলস বয়গুলো এখানের মাথা খুবই ঠান্ডা, ওরা একদম রেগে যাচ্ছে না, ইচ্ছে মতো আপনি দৌড়ে দৌড়ে জিনিস দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন। ওনাদের কোনো বিরক্তি নাই। আমার কাছে ওটাই অনেক ভালো লাগছে। আমার বাচ্চারাও যেটা পছন্দ দেখতেছে, ওরা খেলতেছে, ওদেরকে আরও খেলা দিচ্ছে। আমার কাছে ভালোই লাগলো সব কিছু। এখন হচ্ছে আমি এখনো ফার্স্ট ফ্লোরেই ঘুরতেছি। এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না। চাঁদপুর মৃৎশিল্পের জিনিসগুলো এত সুন্দর কি করে হয় দেখতেছি, কারণ শপিসগুলো অনেক সুন্দর। তো আসলাম একটা ইন্ডিয়ান স্টলে। এখানে ইন্ডিয়ান কুকারিস জিনিস, অনেক ভারী ভারী জিনিসগুলা, একদম হাই কোয়ালিটির, হাই লেভেল হাই কোয়ালিটি যাই বলেন, এর থেকে ভালো কোয়ালিটি আমার মতে হয় না। ইন্ডিয়ানদের ভালো বলতেছি না, আসলে জিনিস ভালো বলতেছি। জিনিসটা ভালো হলেই ভালো তো বলতেই হবে, ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, জিনিসটা আসলে অনেক হাই কোয়ালিটির। এক একটা জিনিস এত ইউনিক। তো উপরেও স্টল আছে ইন্ডিয়ান, এখানেও স্টল আছে। তো উপরে কতক্ষণ ঘুরতে পারবো জানি না, সেজন্য নিচে স্টলটা ভালো করে দেখতেছি। অনেক সুন্দর সুন্দর আইটেম, অনেক প্রাইস, জিনিসের যেমন প্রাইস তেমন গুণগত মান। আমার কাছে ভালোই লেগেছে। গুণগত মান ভালো হলে আসলে প্রাইস দিতে ইচ্ছেও করে, গুণগত মান ভালো না হলে প্রাইস হলে এগুলো ভালো লাগে। তো আমার মেয়ে টানতে টানতে এখানে নিয়ে আসলো। আসলে এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরেও হচ্ছে খাবারের দোকান আছে, সেকেন্ড ফ্লোরও আছে, থার্ড ফ্লোরে হচ্ছে
আইটেমগুলা যেগুলো চুলায় করা হয় সেগুলা হচ্ছে আছে, যেগুলো ফুচকা চটপটি হতে নিয়ে সব কিছু ঠান্ডা মান্ডা আইসক্রিম সব কিছু থার্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর হচ্ছে সব কিছু স্টল, আর হচ্ছে যে খাবারের এসব খাবারের দোকানগুলো। তো ওদেরকে একটা কালারফুল কালারফুল পপকর্ন নিয়ে দিচ্ছে, এখানে অনেক প্রাইস খাবারের দ্বিগুণের 3 গুণ। নাট আইটেম বলেন, সবকিছু তিলের বলেন সবকিছুই আছে। এই হলো ফার্স্ট ফ্লোরের দশা। সব কিছুর হচ্ছে স্টল নিচেও আছে উপরেও আছে। এখানে সাইড পাচ্ছি না, মেয়েদের জিনিস বলতে কথা, জুয়েলারি স্টল, ব্রাইডাল জুয়েলারি নিয়ে সব কিছুই আছে এখানে ইচ্ছা মতো। এটা হচ্ছে যে খেলনার। তো আমি নিচে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি, উপরে কতটুকু ঘুরতে পারবো জানি না, কারণ এত স্টল এত স্টল। আমি মনে করছি যেহেতু এটা কনভেনশন সেন্টারে হচ্ছে সেহেতু এটা কমই স্টল হবে, বাট এখানে দ্বিগুণের 3 গুণ স্টল। অনেক সুন্দর এটা খেলনার। আর আমার বাচ্চারা সবগুলো দৌড়ে দৌড়ে খেলতেছে, কোনো মানা নাই, যা খুশি তাই করেন। অন্যান্য মেলায় গেলে দেখি যে আমাদের দেশীয় যেগুলো মেলা সেগুলোতে দেখি যে হয় প্লিজ ছবি উঠাবেন না, প্লিজ ভিডিও করবেন না, প্লিজ হাত লাগাবেন না। কিন্তু এখানে এরকম কোনো কিচ্ছু নাই, ওনারাই নিজেরাই ধরে ধরে এটা নিয়ে খেলবা ওটা নিয়ে খেলবা, লোভ দেখাচ্ছে আর ধরতে দিচ্ছে, ওইটা ধরে দেখো বেবি ওটা ধরে দেখো। তো ভালোই, আমার বাচ্চারা এনজয় করতেছে, আসলে ওরা কিছু নিতে চাচ্ছে না, কারণ প্রায় খেলনা আছে বাসার মধ্যে। বার্গার সেটটা আমি কিনেছিলাম 200 টাকা দিয়ে, এখানে 250 টাকা বলতেছে, অনেক প্রাইস। খেলনার বেশি প্রাইস নিচ্ছে, কারণ বাচ্চারা তো দেখলে কান্না করে নিয়ে নেয়। আমারগুলো একটু ডিফারেন্ট বাচ্চা, সবারগুলো তো আর এরকম হয় না। মাশাআল্লাহ। অনেক রকমের খেলনা, তো আমি আসলে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে খেলাও দিচ্ছি, খেলে টেলে যাও একটু তোমরাও এনজয় করো সেটাই। এটা ফুটওয়ার, পাকিস্তানি ফুটওয়ার এগুলা, বিভিন্ন প্রাইজের, 800, 1000, 1200, 600, 300, 350, 400 এরকম করে। সরি 300 না, 350 থেকে শুরু। আমার কাছে এটা তেমন একটা প্রাইজের মনে হয় নাই, কারণ এগুলো অলওয়েজ চলে, সব কাপড়ের সাথে সব ওকেশনে পরা যায়। তো ভালো লাগলো, এদিকেও একটা খেলনার দোকান। তো যাচ্ছি দ্বিতীয় তলায়। ফার্স্ট ফ্লোরে ঘুরে আমার টায়ার্ড, আসলে দ্বিতীয় তলায় যাওয়ার মুড আমার নাই, এরপরও যাচ্ছি কি কি দিছে একটু ঘুরে দেখে চলে আসব সেই উদ্দেশ্যে। বেশিক্ষণ ভিডিও করব না। আমার বাচ্চারা আগেই চলে যাচ্ছে, ওরা খুবই এনজয় করতেছে, কারণ ওরা খেলনা ধরতে পারতেছে, খেলনা খেলতে পারতেছে, একটা একটা ধরে ধরে দেখতেছে। তো ওদের কাছে ভালো লাগতেছে, ওরা খেলাধুলা করে চলে যাচ্ছে। তো সেকেন্ড ফ্লোরে আসলেই আসলে ফার্স্ট হচ্ছে ফুটওয়ারের স্টল, বিভিন্ন চাইনা কোম্পানির ফুটওয়ার, মনে হয় এটা চাইনার। চাইনার ফুটওয়ার। বিভিন্নটা হচ্ছে যে আপনার বিভিন্ন প্রাইসে। খুব সুন্দর সুন্দর শো পাওয়া যায় মেয়েদের। তো এখানে হচ্ছে পাকিস্তানি ফেবিলিয়ান স্টল, পাকিস্তানি স্টলগুলোর মধ্যে তো এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত সুন্দর সুন্দর জামা কাপড়, এগুলো পাকিস্তানি একদম, মানে মিডিয়াম কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত অল অফ দেম
ভিতরে ভাঁজ থেকে কুলে কুলে দেখাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, ইউনিক 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 স্টাইল। উপরেরগুলো আসলে অনেক প্রাইজের, 10-12 এরকম, যেগুলো ভাঁজ করা কাট পিস সেগুলো অনেক প্রাইজের। তো এখানে জুয়েলারি শপ, এটা অনেক বড় জুয়েলারি শপ, আসলে অনেক সুন্দর। আর হচ্ছে এটা হাই লেভেলের হচ্ছে জুয়েলারি, মানে যারা হচ্ছে ব্রাইডাল জুয়েলারি নিতে চায় মিলিয়ে নিতে পারবে, চুড়িগুলা মিলিয়ে মিলিয়ে পরতে পারবে। এখানে শাড়ির সাথে, লেহেঙ্গার সাথে, গাউনের সাথে, থ্রি পিসের সাথে হচ্ছে ব্রেসলেট, সবগুলো কাপড় ব্রেসলেট পর্যন্ত আছে, ছেলে মেয়ে উভয় একসাথে নেওয়ার জন্য। ভালো লাগতেছে এক একটা, ফিঙ্গার রিং, ইয়ার রিং, যা খুশি তাই। তো মেয়েরা তো এগুলোতে আগ্রহী, আমিও ব্যতিক্রম না, দেখতেছি। আমার কাছে শুধু ওখানেই চোখ যায় মেলায় গেলে। তো এদিকেও একটাতে চলে আসলাম। এখানে হচ্ছে মাথার কাঁকড়া, কাটা ক্লিপ সব কিছুই। আর এখানে হচ্ছে ইয়ার রিংগুলা এত সুন্দর, কেন যে বিয়ে হইলো, বিয়ে না হইলে নিয়ে নিয়ে আসলে পরতাম। তো বিয়ে হওয়াতে আসলে এত রং টং করা যাচ্ছে না, হাজবেন্ড পছন্দ করে না, তো এই আর কি। এই গলার হচ্ছে এই সেটগুলা এত সুন্দর সুন্দর, পেন ড্রাইড বলে যে, এগুলাতে অনেক সুন্দর পাথর দেওয়া। এই লাল লাল হচ্ছে যে যেগুলো ইয়াররিং, গোল গোল মানে পুঁতি টাইপের, সেগুলা হচ্ছে স্টোনগুলো আর কি, পুঁতি স্টোনগুলো, এগুলো সুন্দর। হচ্ছে এইরকম হচ্ছে আমার আছে রাউন্ড করা, এগুলো টাসেলের। এগুলো হচ্ছে আসলে স্টিল টাইপের। আমি এতক্ষণ এগুলার কথা বলছিলাম, এত সুন্দর এগুলা, টপসের সাথে, থ্রি পিসের সাথে, একদম আনমেরিড মেয়েদের জন্য ইউনিক একটা আইটেম। আর এখানে যেগুলো ফিঙ্গার রিং আছে, এগুলো তো বলার বাহিরে, খুব সুন্দর। তো আমার চ্যানেলটাকে আবারও বলছি, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আর ভিডিও দেখাবো না, এদিক দিয়ে লাস্ট পর্যায়ে প্রায়, কারণ আমি বাচ্চাদের নিয়ে ঘুরবো, বাচ্চাদের একটু খাওয়াবো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।